ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবায়ে কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীজির দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আমরারে খবর পাঠাইছেন, এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন, যেই দিনটারে বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার, আখিরি সাহার সোমবার, ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা থাইকা থাকো, আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাও না। শুনি রে, সব সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। এমন টাইমে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নামক একজন সাহাবী হাত তুলে কই, নবী আমার একটু পাওনা দেও না, আপনার লগে আছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই, নবী গো আমার পাওনা দেও না। আমার নবী কয়, কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই, বলো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি রে, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই, নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো, আমার এখন শখ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে, আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিছি, তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে, তবু আমার দয়াল নবীরে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন্নুরাইন কয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীরে অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, তরবারি বাহির করে ফেলছে। ওয়াক্কাস একটা কদম সামনে আগাইবা না, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা? তুমি যদি আরেক কদম সামনে আগাও, আমি আমার তরবারি দিয়া তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়ে কয়, ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দাবিও থাকুক। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব, এই চাবুক তো আমার কাছে নাই, যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব, যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মুবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসরে পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়, আমার নবীজির কাপড় মুবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়াতের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যাইয়া চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত
বেদাত করবে। না না না, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয় নবী গো, আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল, আপনি নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়াতের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম। এ সুবিদপুর এলাকার পর্দার অন্তরালের মা, ওই কবরে যে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার রুহুটা তোমার এই দেহ খাঁচার ভিতর থেকে যখন বাহির করার জন্য, রুহুটা নেওয়ার জন্য একটা ফেরেশতাই বোঝে, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কথা কোন? ওই আজরাইল যখন সামনে আসবে, আমার এক উস্তাদ কয়, ওই আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, অনেক মানুষ ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছনার মধ্যে ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, অনেক মানুষরা দেখা যায় চোখটি উল্টে দেয়। ও মুসলমানের দল, কিন্তু যখন আপনি মারা যান, মারা যাওয়ার পর আর আমারে কইতো না যে স্বামীন রে যা কইব লাশ। কথা কই না রে। আপনি যখন মারা যাবেন রে মুসলমান, যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে করে কাটাইছেন, ওই বউটারে যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও, কবে বল লাগে? এ সুবিদপুরের মা, তুমি মারা যাওয়ার পরে তোমার আপন ভইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা, তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো, যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার ফুতেও তোমার এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি খুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার ফুতে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজনও তো কবরে ঘুমাইতো না। মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, কোনটা ওই যে রুহুডার কি, দেহ খাঁচার অচিনি পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে চারিজনে চার কান্দে লইয়া, কন্যা চারিজনে চার কান্দে লইয়া, কন্যা চারিজনে চার কান্দে লইয়া, যেদিন কবরে না মাই গরে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, যেদিন
শূন্যে উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার সুবিদপুরের বন্ধু, যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া, কবরের উপর দিয়া বাঁশের চাটাইগুলা লাগাইয়া যখন তোমার কবরের মধ্যে রে বাবা ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জবান বন্ধ নাই, জোরে জোরে কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিব। ওই কবরে মাটিটা দেওয়ার পরে কেউ থাকবে না, ইমানদারের কবরে আমার রাহমাতুল লিল আলামিন নবী থাকবে। নবী থাকবো নি আর কবর? আপনি তো দুনিয়া দুনিয়া করে কাটাইলেন সব, আপনি তো আপনার পরিবারের মায়ায় কাটাইলেন সব। বউরে দামি শাড়ি কিনা দেওয়া লাগবো, টেনশন মাথার ঘুম আসে না, তনের বেতন 500 তনে নিচি দিয়ে বসে। ওলারে মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো, এর বেতন 1000, তনে আর 1000-এর বেতন আর পোষায় না, কথা কয় না, তন খায় ঘুষ, কথা কয় না। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় এলো রে, হায় রে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলি সুখের গো, আরে ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন রে জীবন গুনায় এলো রে, হায় রে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, অন্ধকারই কবর দেশে রে, বান্ধব কেউ পাবি না রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন এলো রে, হায় রে ওরে জীবন গুনায়। এ দুনিয়ার মুসলমান, ওই কবরে কেউ থাকবে না। আপনারা বলেন ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয়, আল্লাহ যেন আমরার কবরে নবীর সাক্ষাৎ দেয়। কিন্তু বাবা
ওই কবরের মধ্যে যাওয়ার আপনার কোনো ভয় নাই, ওই কবরে যাওয়ার কোনো আমরা ডর নাই। কিন্তু আমরা যেই নবীর উম্মত, আল্লাহ তো জান্নাতটা ওই নবীর লেগে বানাইছে, কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ তো ওই নবীর মোহাব্বতে দুনিয়া বানাইছে। কিন্তু ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি অসুস্থ অবস্থায় থাইকা থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবীজি আল্লাহ তাআলার ইবাদতগুলা কখনো ছাড়েন নাই। কারণ আমার নবী শিখায় উম্মত, আমি নবী যদি অসুস্থ অবস্থায় ইবাদত ছাড়ে, আমার উম্মত ছাড়ব। এই জন্য আমি নবী অসুস্থতা অবস্থায় ইবাদত ছাড়ি না। আমার নবীরে মারার জন্য ইহুদিরা কত জাদুটোনা করছে, কেমন জাদুটোনা করছে জানো? আমার নবীজিরে মারার জন্য তারা একটা পুতুলের মতো বানাইয়া ওই পুতুলের মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে একবারে শরীরের মধ্যে, যেটারে আমরা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলি। আছে না? কথা কয় না? আছে না নাই? সাবধান, সতর্ক। এটা কুফুরি যারা করে তারা কাফের হইয়া যায়। এমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যারা করে তারা বালা মানুষ না, এরা কখনো মানুষের বালা চায় না। আর এই মানুষগুলা মারা যাওয়ার সময় কুত্তা হিয়ালের মতো মারা যায়, ঠিক কি না? এই মুসলমানেরা আমার নবীরে মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে। কি করছে? চক্রান্ত করছে। এর একটা পুতুল, এটা কার আমনেন নি, পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে। আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না। কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস। কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে, এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না। যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে। ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন, কেউ বলে 8 দিন, কেউ বলে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিল। কয়দিন? 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নববীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক, আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউডারে আমার নবী বেশি ভালোবাসতেন। কি লাগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে মা আয়েশারে মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। বউরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাক, এটা নবীর সুন্নত। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতা থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয়, আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীদের সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকায়া দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে। মা আয়েশা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দি কান্দেন গো, নবী কান্দেন। আমার নবী কই, আয়েশা জাননি আমি কেন কান্দি? আমি নবী তো এইটাই চাইছিলাম, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময়, আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মোবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মোবারক থাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন, মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নম্বর গেট দিয়ে ডাইন দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডাইন পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়া রাখছে। আমি ওই জায়গায়
জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার শামীম রেজা ওয়াজ ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছে। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো, অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতের পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবাই কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবাই কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীজির দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আমরারে খবর পাঠাইছেন, এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন, যেই দিনটারে বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার, আখিরি সাহার সোমবার, ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবাই কেরাম রে কয়, আমার সাহাবাই কেরাম, আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা থাইকা থাকো, আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে, নবী তো মাপ চাওয়ার ব্যক্তি না। আমার নবী উম্মতের শিখিয়া দেয় দুনিয়াতে কেমনে চললি, দুনিয়ায় তোর চলার পথে, দুনিয়ার তোর হাঁটার পথে, দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি, তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনদেনে থাকার কারণে তোমরা মরার আগে তারার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা। কেন গো নবী, কেন? বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করব। হাক পরিবার বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই হক কোনোদিন মাফ করবে না। কথা কন্যা ঠিক কিনা? আর আপনার বেটারা ভাইয়ের সম্পদ ভাই দখল করে খায়, আপনার বেটারা মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝে দেয় না, ডাক দিয়া নেয় 2 লাখ দিয়ে গো বইন গো যা দিছি এর দূরের ভিতরে শুক্রিয়া মাফ করে দিস ভাইরা কনি। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে, তালা মারছে কালিমাতে, সাবির হয় দয়ালের হাতে। হা বিসমিল্লাহকে সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে 2 চোখের পানি দিয়া যায় কি দরা তারে। সুদ খায়, ঘুষ খায়, এরপর হক মাইরা মাইরা খায়, মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতার ইমামের পিছনে বইয়া বইয়া আসেনি এমন সিটার নাই সুবিচুর হুদা ওই হেন দিয়ে কেটা জানি রাস্তার থেকে আজকে ধরতে যায় ভালো মতো। ওরে 2 চোখের পানি আসেনি, আমরা আসেননি, আমার লোক কতক্ষণ একটু দেরি হইব। এ বিরিয়ানি গরু দিয়ে করছেন না? এলাই কইছি বিরিয়ানি ডেকসি ডাইন দিয়ে তাড়াতাড়ি আইন নালো বাবা, গেরানা গেরানা যদি থাকে আসেননি ইনশাল্লাহ। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, সাথে সাথে মন মহাজন কি না করতে পারে, চলো মুর্শিদের দরবারে। তুমি মানুষের হক খাইবা, সুদের টিয়া খাইবা, ওজনে কম দিবা, মসজিদে যাইয়া হুঁতুত করে কানবা, সাবাত দাঁত ফলাইব কবরে গেলে আল্লাহ। আবার আপনার এই সুদকুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনার এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনার এটি ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানান। এ কথা কয় না রে, দেখবেন আবার সুবিদপুরের দোয়ানে বইয়া বইয়া এডি লম্বা লম্বা কথা কয়। আসেনি রব্বাই মাথা উঁচা করে না। আমি মাঝে মাঝে চিন্তা করি, হেতারা যদি না থাকে আর আম্মা বাজে 2 জন, তারা যদি না থাক আজ জীবন কেমনে চলবে না কোনো বুঝতাম না। এখন আর বাজার করণের চিন্তা করণ লাগে না, সংসারিক কোনো চিন্তা করা লাগে না, কারণ বাপ আছে। বাপ যদি মরে কত বড় বট গাছের ছায়া, তখন বুঝবেন। এখন বাপের লোকে দমক দি কথা কন, অন বাপের কথার উপর দি কথা কন, তখন বুঝবেন। আছে না? তবে হ্যাঁ, এমন অনেক পোলাপান আছে বাবার সামনে মাথা তুলিও কথা কয় না,
আসেনি? এমন অনেক আছে। মার লগে সব রাগ, সব সাতাসাতি, যত রকমের রাগ ঝগড়া মার লগে হারে না, তোর মার লগে দেখা আসেনি? তবে সাবধান, এটা তুমি যেন মার মনে কষ্ট না যায়। কথা কয় না কা জন স্যার দেখাই লাইছ রাত চাই সুন্দর করে মার হাঁড়ি দূরে রাখবা। আম্মা দিনের বেলা বুঝি না তো আম্মা করিয়া লাইছে অন্যায়, আম্মা কিতাম আম্মা মাফ করি দেন, না মাফ না যতক্ষণ কইবেন করছেন অতক্ষণ আমি হাসাইতেন না। দাম কমবো, ইজ্জত কমবো। মার হায় দললে মার হায়ের কাছে যায় ছুডইলে এলাকার মানুষ খারাপ কইব। মনে রাখবেন এই আম্মা আব্বার হায়ের কাছে ছুডইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাই দিবে। বহুত পোলা পান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপছে দূরের কথা, দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করে না। ঠিক কথা কন না কা? আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চায় শুধু সন্তানটা বালা থাকবো, বালা চলবো, সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবে। আপনার অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন মোটামুটি 3-4 মাস আগে কল দিছে। এই বিডি আমারে কল দিয়ে বলতেছে আপনাদের কষ্ট হইতেছে নি কোনো? শিক্ষণীয় একটা ঘটনা, বর্তমান বাস্তবিকতার সাথে মিলি কিনা দেখেন। পর্দার আড়ালে যে মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা। ওই মা বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমার ছেড়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসি নাই। মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি। ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি এতিমখানার মতো, ওইখানে সে পড়ালেখা করছে, আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি। হুজুর তার বয়স যখন 21 বছর হইছে তে আর পড়ালেখা করতো না হুজুর, তে কাম করবে। তো তে একটা কোম্পানিতে ভর্তি হয়েছে হুজুর, 3 মাস যাইতে না যাইতে তে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতাছে পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে লাইছি। কি অন্যায় করছো? মা আমি তো একটা বিয়া করে লাইছি। তখন মা কইছে ফুত বিয়া যেহেতু কইরে লাইছ আমি মার কাছে কইছো তো অন্যায়, ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস। মায়ের পরিবার জানেনি, কমা জানে, কইছে মায়ারে তুই বাড়িতে আনিস, আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম, আমি খারাপ ব্যবহার করতাম না। হুজুর আমি আমার পুত্রারে বউডারে সহ আমার বাড়িতে আলসি লালসি সব করছি। হুজুর 2 মাসও গেছে না আমার ছেলেটা হুজুর হঠাৎ কইরা দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো, এরপর থেকে সপ্তাহে একদিন আমার কাছে আইয়ে তারা জি গেলাম কিরে তুই যে আইস না? হুজুর মা আমার বউ কইছে আমার বউ আর এই বাইতাইতো না, আমার বউ এর বাড়িতে থাকবো, যদি আমি হেরে এই বাইতাম তো জোরাজুরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিব না। অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার। কথা কন হুজুর এক সপ্তাহ আসতো হুজুর, কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়িতে আইয়া না হুজুর। আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি ফুতরে, তে আমার দিকে চাইছে হুজুর, তার ফুতে বউটা তার সামনে আসিল, পিছন দিকে ফিরা চোখটা গোরান দনে হুজুর, তে আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে হুজুর। হুজুর একটু পরে তে বাড়িতে আমার ফাঁয়ে ধরে কান্তাছে, মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়েই দিব। হুজুর আমি এয়ারপোর্ট থেকে আমার ফুতরে কইছি ফুতরে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না, তুই আমার কাছে চললা, আমি মার বাড়ি থাকিস, বাহিরে বাইরে থাকিস না, শ্বশুর বাড়ি থাকলে দাম কমে জাগা, শ্বশুর বাড়ি থাকিস না, তুই আমার বাড়িতে থাক, আমি কামাই করে আমার কামাইয়ের অর্ধেকও তোর দাম, তুই আমার খাওয়াইস না, আমি আমারটা দিয়ে খামু। ফুত আমার মনটা চায় তোরা সকাল একবার রাতকে একবার দেখলে আমি মার কলজাটা ঠান্ডা হইব। ওই মহিলাটা কান্না কইরা দিছে। আমি কইলাম আসলে তো একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না, কি করবেন এতার আর কষ্ট দিবেন? বউ আপনি কামের থেকে আনার পরে 2 একটা কথা কানে কানে কইছে আর আপনি যে বাপ মারে ধমক দিয়া লাইছেন, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই। আপনার বউ মরে গেলে আপনি বউ পাইবেন, কিন্তু এই মা বাপের মতো রত্নটা যদি মরে যায় আর পাইতেন না, আর পাইবেন না আপনি কোথাও কোনোদিন।
আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতেছে, হাসির মনে হইতেছে, আপনার কাছে অবাস্তব মনে হইতেছে। আপনারা যারা এখানে বিয়া করেন নাই যুবক ভাইয়েরা, আপনার কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতেছে, কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ ছেলের বউদের টর্চারের শিকার হয়ে বহুত ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে। আমি আমার এই সুবিদপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই, মা তুমি যদি তোমার জামাইরে এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়া থাও, জুদা করে দিয়া থাও, মা মনে করো গো মা, মনে করো না গো মা, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাইব সেই দিনের কাছে। তোমারও জিফুত আছে গো মা, তোমার জিফুত যখন হইব এই জিফুত কিন্তু তোমারও মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা। এই জন্য শ্বশুর শাশুড়ি যারা সালাক ফুতের বউ এরা কোনোদিন শ্বশুর শাশুড়িরা আলাদা করে না। কেন জানেন? মনে রাখবেন এই বুড়া যে বুড়া বুড়ি যে দুইজন শ্বশুর শাশুড়ি এরার লগে আল্লাহর রহমত অল টাইম থাকে। যে বেরিয়ে সালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না, শ্বশুর শাশুড়ি রে জুদা করে না। এই সুবিদপুরের মহিলারা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করে না। মনে রাখবা শ্বশুর শাশুড়ি যখন তোমার ঘরে থাকবো, তোমার স্বামীর ইনকাম খাইবো, আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম এ শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত অসংখ্য রহমত দান করে। তাইলে মা বাপের ফাঁয়ে ধরে মাফ চাইতে কোনো অসুবিধা আছে? মাফ চাইবেন। এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। কালকে যদি দেখেন যে সুবিদপুর বলাখালে সাদওয়ানে বইয়া কোনো বুড়া বাপে কয় হ্যাঁ এ শামিমরা দাইয়া কইয়া গেছে, তার কথা শুনে আমার ফুতে রাখতেছে আমার বাপে, আমি বাপের ফাঁয়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ শামিম রেদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার ফায়া ধরছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। আপনার কষ্ট হইতেছে? মাপ চাওয়ার দরকার আছে না? আমার মুসলমান ইমানদারের দরেরাম, তো যে ওয়াজটা আমি আপনাদের কাছে করতেছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি বলতেছিলাম বাবা আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয় আমি আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছে কিনা জানি না। এ সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর দায়িত্বগুলা যা বুঝে পাইছো তোমরা তার উপর আমল করে চলবা। কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাও না শুনি রে। সব সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। এমন টাইমে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নামক একজন সাহাবী হাত তুলে কই নবী আমার একটু পাওনা দেও না, আপনার লগে আছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই নবী গো আমার পাওনা দেও না। আমার নবী কয় কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন শখ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিছি, তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে।
তবু আমার দয়াল নবীরে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন্নুরাইন কয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীরে অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, তরবারি বাহির করে ফেলছে। ওয়াক্কাস একটা কদম সামনে আগাইবা না, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা? তুমি যদি আরেক কদম সামনে আগাও, আমি আমার তরবারি দিয়া তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়া কয়, ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দাবিও থাকুক। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব, এই চাবুক তো আমার কাছে নাই, যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব। যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মুবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসরে পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়। আমার নবীজির কাপড় মুবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়াতের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যাইয়া চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না। হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়াতের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম। আমার মনের মধ্যে আর কোনো খারাপিয়ত ছিল না। এবার আপনারা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসা মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা শহীদপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটিয়ে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে এই নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি? ওই মৌলবীরের মতো আবার ফালতু টালতু কয়নি কোন আমরা এলাকা? ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভাল লাগে? এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের ফরের মতো লাগতেছে, মাগরিবের ফর। তাই আপনি আল্লাহর নূর নবী, হায়রে আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে। আরেকবার হাতটা লাড়া দেন, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
বল্লা আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইল সবই আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইল সবই তাই তো ভালোবাসি নবী জীবনের সবই হাইরে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই বাসে ছবি আমার দেহ মনে বলে নবী হে মুসলমান আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসত কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন আপনি নবী কি একবার আমারে বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীরে মক্কায় নিবেন নে আমার নবী কয় সাহাবী ও সাহাবী কেন গো তুমি মক্কায় যাইবা আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব মক্কা শরীফের যেই চৌকাট আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হয়ে যায় আমি মক্কা শরীফের চৌকাটটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহান অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার তো কোনো সন্তান নেই আমারে যদি একটা ফুদ দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম কয়নি নিয়ত করে না মানুষ আল্লাহর লগে সাময়িক একটা পাঠরি হয়ে যায় দেখিতা আল্লাহ তুমি যদি আমার এটা দাও আমি তোমার ঘরে এটা দেব আল্লাহর লগে চুক্তি করলো আর কথা কয় না আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা বালা সারকি দিও আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা মাইয়া সন্তান দিও ওই কথা কয় না ঠিক নি সাহাবী কয় নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাটটার ভিতরে সুমা দেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবী ভালো নিয়ত ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান নবীজি যখন মদিনাতে অবস্থান করে ও মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে আমার দয়াল নবীর যিনি ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার কদমে আমার মা বাবা কোরবান হোক নবী কয় কিরে সাহাবী তুমি যে আমার সামনে দাঁড়াইলা নবী গো আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন
মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন, কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না। আমার নবী কয় সাহাবী মক্কায় নেই না, আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না। ওই সাহাবী ডাক দিয়ে কয় নবী গো, আমি মক্কায় যাই মক্কার চৌকাঠে চুমা দিব, আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আপনি যে বললেন মক্কার চৌকাঠে যে চুমা দিব। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে, এরে মক্কায় কেন যাইবা? বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয় সাহাবী বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও। নবী গো কেন 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 গো নবী? আমার নবী ডাক দিয়া কয় মনে রাখবা রে সাহাবী, ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইয়া যাইবা। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, কন্যা চাচি জেডি মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, মায়েরও বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়েরও বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা ও জান্নাতের। আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে তো জোরে বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের মার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল মা জননীরে তারা কবরে শুয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শুয়াইয়া, মা বাবার ভালোবাসা মা বাবার ভালোবাসা সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা।